মানুষ টাকার বিনিময়ে, ভালো ব্যবহারের বিনিময়ে, ভালো আচরণের বিনিময়ে বা কাউকে তোষামত করে ভালো কথার দ্বারা, মোট কথা যে কোনো কিছুর বিনিময়ে কিছু না কিছু পাওয়া যায়। আপনি যা চাবেন তা পাবেন, কিন্তু একটা জিনিস আছে যা কখনই পাওয়া যায় না বা পাবেন না, তা হলো ভালোবাসা। আপনি যদি কারো ভালোবাসা প্রত্যাশা করেন, সে যদি আপনাকে ভালো না বাসে, তাহলে আপনি কোনোভাবে সেটা পাবেন না। টাকা দেওয়া ক্রয় করতে পারবেন না, তাকে ভালোবেসেও সেই ভালোবাসা পাবেন না। ভালো আচরণ দ্বারা, ভালো খাবার দ্বারা, ভালো ব্যবহার দ্বারা, মোট কথা কোনো কিছুর বিনিময়ে আপনি তার ভালোবাসা পাবেন না। কেন বললাম এই কথাগুলো? এই ভালোবাসা সেই ভালোবাসা না যে ভালোবাসা আপনারা হয়তো ভাবছেন। হ্যাঁ, ওই ভালোবাসা চলে। আমি বলতেছি মানুষের সাথে মানুষের যে ভালোবাসা, বন্ধুর সাথে বন্ধুর যে ভালোবাসা, ভাই বোনের সাথে ভাই বোনের যে ভালোবাসা, বাবা মার সাথে সন্তানের যে ভালোবাসা, সেই ভালোবাসার কথা বলছি। একজন বাবা মার যদি ৫ জন বা ৪ জন একের অধিক সন্তান থাকে, যে যত কথাই বলুক, যত সত্য কথাই বলুক আর যাই বলুক, বাবা মা কখনোই ৫ জন সন্তানকে সমানভাবে ভালোবাসতে পারে না। তার যে ৪-৫ জন সন্তান রয়েছে, তাদেরকে সমানভাবে ভালোবাসতে পারে না। একজন বঞ্চিত হয়। ওই একজন তার বাবা মার সাথে যতই ভালো ব্যবহার করুক, যতই তাদেরকে ভরণ পোষক দিক, অন্য ৪-৫ জনের থেকে যদি একটু সুখে রাখে, তারপরে কিন্তু সেই অন্যদের মতো ভালোবাসাটা পায় না। খুব কাছ থেকে অনুভব করছি ব্যাপারগুলো, যে ভালোবাসা আসলেই খুবই দুষ্প্রাপ্য একটা জিনিস। বিশেষ করে বাবা মার ভালোবাসাটা পাওয়া, যে পায় সে লাকি কপাল, আর যে পায় না সে হতভাগা। সারা জীবনের জন্য সে বঞ্চিত হয়ে থাকে। আমি এমনও দেখেছি যে একটা লোক তার বাবা মাকে অনেক অনেক ভালোবাসে, সে অনেক সুখে রাখে, বাবা মা যা চায় তাই দেয়, মানে বিন্দুমাত্র কার্পণ্য করে না, সেবা যত্ন, টাকা পয়সা, মানে এভরিথিং সব কিছু দেয়। তার প্রতি ওই বাবা মার মানে কি বলে, দৃষ্টিভঙ্গি আলাদা। কিন্তু ভালোবাসাটা যে মন থেকে আসে, সেই ভালোবাসাটা পায় না বা পায় নাই। তো এইরকম বিভিন্ন কারণ দেখে, বিভিন্ন ব্যাপার দেখে আমি এই ভিডিওটা তৈরি করা। তো ভিডিওটা আসলে বোঝাতে পারলাম কি না বুঝতে পারছি না। তো সবাই ভালো থাকবেন। দেখেন, লোকেশনটা অনেক সুন্দর। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে।